হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। অবশেষে আপনাদের জন্য নিয়ে চলে এলাম গরমের ছুটির অফিসিয়াল আপডেট। যেমনটা আমি এর আগে আপনাদের সঙ্গে গতকাল থেকে শেয়ার করে আসছি যে 22 তারিখ থেকে পড়তে চলেছে গরমের ছুটি রাজ্যের স্কুলগুলোতে। কলেজগুলোর কি হবে, ইভেন বিএড কলেজগুলো বা প্রাইভেট স্কুলগুলোর কি হবে, সেটা নিয়ে আপনাদের মধ্যে একাধিক দোলাচল ছিল। আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো কালকে সবার আগে আমি ব্রেক করেছিলাম গরমের ছুটি নিয়ে আপডেট, যে খুব শীঘ্রই কিন্তু গরমের ছুটি পড়তে চলেছে। তারপর গতকাল রাত্রে একটা আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেখানেও বলেছিলাম যে অফিসিয়ালি মোটামুটি নবান্ন সূত্র থেকে তথ্য পেয়েছি আমরা যে গরমের ছুটি 22 এপ্রিল থেকেই কিন্তু পড়তে চলেছে। অবশেষে সেই আপডেটেই কিন্তু সিলমোহর প্রচণ্ড হিটওয়েভ বা তাপপ্রবাহের জেরে কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে চলে এসছে নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান চলে এসছে। এরপর মাদ্রাসা বোর্ড, এর সাথে সাথে যতগুলো বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বোর্ড থেকে আমরা সেই নোটিফিকেশানটা পাবো এক্সপেক্ট করছি। এবং কলেজ, ইউনিভার্সিটি বা বিএড কলেজগুলো বা প্রাইভেট স্কুলগুলোর কি আপডেট রয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, প্রচুর শেয়ার করবেন, ভিডিওটাতে লাইক করতে একেবারেই ভুলবেন না। তো প্রথমত স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে নোটিফিকেশানটা আমি অ্যাটাচ করে দিচ্ছি, এটা দেওয়া হয়েছে সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যারা কর্তা রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে, কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশন, দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু prepone the summer vacation in the school's your administrative jurisdiction নেক্সট মানডে, অর্থাৎ 22/4/2024 থেকে কিন্তু এই গরমের ছুটি পড়তে চলেছে। একেবারে জুন পর্যন্ত গরমের ছুটি, অর্থাৎ টোটাল 41 দিন থেকে 42 দিনের গরমের ছুটি কিন্তু পড়তে চলেছে। এবং অনেকেই প্রশ্ন করছেন যে দাদা নর্থ বেঙ্গলে কি হবে। আমি আপনাদের বলে দিই, সব স্কুলে কিন্তু গরমের ছুটি পড়ছে না রাজ্যের, শুধুমাত্র নর্থ বেঙ্গল বা হিল স্টেশনের যে স্কুলগুলো বাদ দিয়ে গোটা রাজ্যে কিন্তু পড়ছে গরমের ছুটি। আমরা প্রত্যেকে জানি যে নর্থ বেঙ্গল বা হিল স্টেশন, দার্জিলিং হিল স্টেশন, কালিম্পং ডিস্ট্রিক্ট, এই সমস্ত জায়গাতে ফার্দার অর্ডার অনুযায়ী প্রত্যেক বছর কিন্তু গরমের ছুটি দেরিতে পড়ে। এবছরও কিন্তু সেখানে সেই দেরিতেই গরমের ছুটি পড়বে, সেখানে কিন্তু এখনই গরমের ছুটি পড়ছে না। অতএব রাজ্যের সমস্ত জায়গাতে যে গরমের ছুটি পড়ছে এটা আমাদের বলা কিন্তু ভুল, বাদবাকি সমস্ত জেলাতেই কিন্তু গরমের ছুটি রয়েছে। দ্য নন টিচিং এবং টিচিং স্টাফরাও কিন্তু লিভে থাকবেন, অর্থাৎ তারাও কিন্তু এই ছুটিতে থাকবেন স্পেশাল কেস ছাড়া। স্পেশাল কেসের জন্য তাদের কিন্তু আবার ডিউটিতে থাকতে হতে পারে। এবং এখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে, লোকসভা ইলেকশনের কথা মাথায় রেখে যদি নির্বাচন কমিশনের প্রয়োজনে টিচারদেরকে ডিউটি করতে হয়, সেই ডিউটি তাদের করতে হবে, বা ট্রেনিং বা অন্যান্য প্রসেস যেগুলো রয়েছে সেগুলো করতে হবে। কিন্তু তার বাইরে তারা কিন্তু ছুটিতে থাকবেন কোনো স্পেশাল কেস ছাড়া। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসদের এই গরমের ছুটি দেওয়া হলো, কিন্তু এর জন্য বলা হয়েছে যাতে সিলেবাস বা পড়াশোনার ক্ষেত্রে হ্যাম্পার না হয়, তার জন্য স্কুল খোলার সাথে সাথে পুনরায় এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে হবে। যেমনটা আগে আমরা দেখেছি, এক্সট্রা ক্লাস নিয়ে এই যে ছুটিটা দেওয়া হচ্ছে অগ্রিম গরমের ছুটি 14 দিন আগে, এই ছুটির 14 দিনের এই জিনিসটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে মেকআপ করতে হবে এক্সট্রা ক্লাস নিয়ে। এটা তো গেল স্কুলের আপডেট, এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আপডেট। কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকম যদি আপডেট আসে, সেটা আসবে ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে, যদিও সেখানে কোনো আপডেট এখনো আসেনি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি যে গরমের ছুটি নিয়ে কলেজ ইউনিভার্সিটিতেও 22 তারিখ থেকে পড়তে চলেছে, এমনটা কোনো তথ্য সেখান থেকে এখনো আসেনি। শুধুমাত্র স্কুলের ক্ষেত্রে এটা বলা হয়েছে, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো আপডেট নেই। যেহেতু কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে এখন কিন্তু বিভিন্ন জায়গাতে এক্সাম চলছে, ফার্স্ট সেমিস্টার এনইপি এক্সাম চলছে, সেই দিকে লক্ষ্য রেখে পরীক্ষাগুলো যাতে হ্যাম্পার না হয়, সেখানে কিন্তু গরমের ছুটি দেওয়া হচ্ছে না। কলেজ স্টুডেন্টসরা বলতে পারো যে দাদা আমরা কি তাহলে দোষ করলাম, আমাদেরও তো ছুটির প্রয়োজন, কষ্ট তো আমাদেরও হচ্ছে। অবভিয়াসলি কষ্ট তোমাদেরও হচ্ছে, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু পরীক্ষার জন্য কলেজগুলোকে ছুটি দিতে পারছে না বা উচ্চশিক্ষা দপ্তর, এবং আমরা মোটামুটি এক্সপেক্ট করতেই পারি যে পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, কলেজগুলোতে এমনিতেই গত বছরেও কিন্তু গরমের ছুটি ছিল কিছু কিছু দিন, এবারেও মেবি সেই গরমের ছুটির নোটিফিকেশানটা আমরা এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে পাবো। তাই তোমাদেরকে সেফ থাকতে হবে। এবার আসি প্রাইভেট স্কুল। প্রাইভেট স্কুলগুলো রয়েছে কলকাতার বিভিন্ন বড় বড় যে প্রাইভেট স্কুলগুলো আমরা দেখতে পাচ্ছি বা রাজ্যের, তারা কিন্তু মর্নিং স্কুলে শিফট করছে যাতে সিলেবাসের ক্ষেত্রে কোনো হ্যাম্পার না হয়, স্টুডেন্টসদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ঘাটতি না হয়। মর্নিং স্কুলগুলোর
যখনই কোনো নোটিফিকেশন আসবে পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের জানাবো। আর কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর বা প্রাইভেট ইনস্টিটিউশন ম্যাকআউটের আন্ডারে যেগুলো রয়েছে, ম্যাকআউট, কল্যাণ ইউনিভার্সিটি বা রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টসরা প্রশ্ন করছো, তাদেরকে বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট যে ইউনিভার্সিটি বা কলেজগুলোর আপডেট তখনই আমরা পাবো যখন উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই আপডেটগুলো আসবে। তবে হ্যাঁ, অসহনীয় গরমের এরকম সিচুয়েশন থাকলে ছুটি কিন্তু সব জায়গাতেই পড়তে বাধ্য। এবার আসি বিএড কলেজগুলো। বিএড কলেজগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি লাস্ট বছরে বেশ কিছুদিন করে গরমের ছুটি কিন্তু বিএড কলেজগুলোতেও চলেছে, কেননা ক্যান্ডিডেটদের এবং প্রফেসরদের কিন্তু ক্লাসের ক্ষেত্রেও প্রবলেম। কেননা যদি শরীর সুস্থ না থাকে তাহলে পড়াশোনাতে আমাদের মন কিন্তু লাগে না। তো বিএড কলেজগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে, উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশান এবং বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির নোটিফিকেশান এলেই বিএড কলেজগুলোর কিন্তু ছুটি ঘোষণা হয়ে যাবে। তো আজকে ভিডিওটা জাস্ট এখানেই শেষ করলাম, এরপর একাধিক আপডেট নিয়ে চলে আসি পরপর। তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।